দেশের অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে ক্রমাগত কমছে বিনিয়োগ। গেল বছরের তুলনায় এই অর্থবছরে বিদেশি বিনিয়োগ কমেছে 26%। একই সাথে কমেছে বেসরকারি বিনিয়োগ। 2024-25 অর্থবছরে বেসরকারি বিনিয়োগ কমে দাঁড়িয়েছে 22.48%। বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিলেও রয়েছে নানা বিতর্ক। এত উদ্যোগ বাস্তবায়নে নানান কৌশল করলেও বাড়ছে না বিনিয়োগ। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনীতিতে স্থবিরতা থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিনিয়োগ না আসার অন্যতম কারণ। সাথে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, আনুষ্ঠানিক খাতের আধিক্য, দুর্নীতি ও উচ্চ কর হার, এই 5টি বিষয়কে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিনিয়োগ করতে গেলে সামগ্রিক নিরাপত্তা ঘাটতির কথা ভাবছেন কারখানা মালিকরা। এতে ব্যবসায়ীরা যেমন সংকটে পড়েছেন, তেমনি বাড়ছে বেকারত্ব, স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। পরিসংখ্যান বলছে 2024 সালের শেষ 3 মাসে বেকারত্বের হার বেড়েছে 4.63%। দেশে বিনিয়োগের এমন টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট সময় দরকার, যাতে বিনিয়োগকারীরা পরিকল্পনা, প্রস্তুতি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য আমরা এখন নানাবিধ সংস্কার করছি। জাতিসংঘের 2024 সালের বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছিল 14%। সাম্প্রতিক সময়ে যার পরিমাণ আরও কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।